আচার্যরা বলেন যে মানুষের দেওয়া জিনিস কখনো থাকতে জানে না। মানুষের দেওয়া জিনিস মানুষ আপনাকে যতই দিক সেটা থাকে না, অর্থাৎ সেটা ক্ষণস্থায়ী, সহজেই শেষ হয়ে যায়। আর ভগবানের দেওয়া জিনিস সেটা আবার ফুরিয়ে যেতে জানে না, সে কখনো ফুরায় না। হ্যাঁ, অর্থাৎ সেটা স্থায়ী, সেটা কখনো শেষ হয়ে যায় না। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে ভগবান তো সরাসরি আমাদেরকে কিছুই দিয়ে যান না, সব তো মানুষের হাত দিয়েই পাঠায়, তাই না? যা দেন সব মানুষের হাত দিয়েই কিন্তু তিনি পাঠিয়ে দেন। তাহলে আমরা যা কিছু প্রাপ্ত হই সবই কারো না কারো হাত থেকেই প্রাপ্ত হই, ভগবান সরাসরি আমাদেরকে দিয়ে যান না। তো মানুষের দেওয়া জিনিস যদি মানুষের দেওয়া বলে মনে করি, আমরা কোনো মানুষ আমাকে কিছু দিয়েছে, যদি আমরা সেটাকে মনে করি যে উমুক দিয়েছে, অর্থাৎ একজন মানুষ আমাকে এইটা দিয়েছে, তাহলে সেই জিনিসটা কি হলো? সেই জিনিসটা হলো মানুষের দেওয়া। আর যদি এরকম ভাবনা আমাদের মধ্যে আসে যে এটা স্বয়ং ঈশ্বর আমাকে দিয়েছেন, ওনার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যেমন আমরা অনেক সময় এরকম করি না যে এই জিনিসটা ওকে দিয়ায়, তো কেউ একজন দিয়ে আসলো মারফত, কিন্তু কে দিল জিনিসটা? আমি দিলাম। ঠিক সেই রকম আমাদের ভাবনা যদি এরকম থাকে যে আমরা জীবনে যা কিছু প্রাপ্ত হচ্ছি, যা কিছু সম্পদ আমরা প্রাপ্ত হচ্ছি, সম্পদ বলতে শুধু টাকা পয়সা সোনাদানা এগুলোকে বোঝাচ্ছে না। সম্পদ আমাদের মানব জীবনে যা কিছু প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, অপরিহার্য, আমাদের সাধন জীবনে যা কিছু অপরিহার্য, সেটাকেই সম্পদ বলা হয়। তো সেই জিনিসটা যদি আমরা মনে করি যে এটা ভগবান পাঠিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটা আমাকে দেননি, ভগবান পাঠিয়ে দিয়েছেন, তাহলে ভগবান যেহেতু দিয়েছেন আপনাকে ওনার হাত দিয়ে, তাহলে এই সম্পদ কি হয়ে যায়? আমাদের জীবনে মঙ্গল আনে, মঙ্গল ডেকে আনে। ওই সম্পদগুলোর দ্বারা আমাদের জীবনের মঙ্গল হয়। কিন্তু যখন আমরা মনে করি যে এই সম্পদটা তো, এই জিনিসটা ও দিয়েছে আমাকে, ওই ব্যক্তিটা দিয়েছে, তাহলে কিন্তু সেটা কি হয়ে যায়? মানুষের দেয়া হয়ে যায়। এবং মানুষের দেয়া বলে সে একদিন কি হয়ে যায়? শেষ হয়ে যায়, এবং সেইটা একদিন আমাদের জীবনে প্রকৃত মঙ্গল ডেকে আনতে পারে না। তাহলে আমাদের ভাবনাটা এইটা আনতে হবে যে আমরা এই সংসার থেকে যে সমস্ত কিছু প্রাপ্ত বস্তু, অর্থাৎ আমাদের পছন্দের বস্তু বা জিনিস আমরা প্রাপ্ত হচ্ছি, সবই কি মনে করতে হবে? ঈশ্বর আমাকে দিয়েছেন, ঈশ্বর আমাকে পাঠিয়ে দিয়েছেন, ঈশ্বর আমার জন্যই এটা দিয়েছেন। এই ভাবনা নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। তাহলেই সেই জিনিসগুলো, সেই সম্পদগুলো, সেটা ভগবানের প্রসাদে পরিণত হয়ে যায়। ভগবানের কাছ থেকে আসা মানে সেই জিনিস কি? প্রসাদ। তো তাহলে যদি আমরা এই ভাবনা আনি বা এই চিন্তা আনি, এটা ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ এই জিনিসটা ভগবানের কাছ থেকে আসছে, তাহলে সেই জিনিসটাও কি হয়ে যায়? সেই জিনিসটাও প্রসাদে পরিণত হয়ে যায়। আর প্রসাদ কি হয়? প্রসাদে সর্বদুঃখানাম হানিরাস্য প্রজায়তে। প্রসাদে আমাদের সমস্ত দুঃখের হানি হয়। তাই সমস্ত জিনিসকেই ভগবানের প্রসাদ, ভগবানের কৃপা বলেই গ্রহণ করতে হয়। এমনকি আমাদের জীবনে প্রাপ্ত সুখ দুঃখগুলোকেও, ওই ব্যক্তিটা আমাকে সুখ দিল না, ঈশ্বর ওই ব্যক্তিটার মধ্য দিয়ে আমাকে সুখ দিলেন। ঈশ্বর ওই ব্যক্তির হাত দিয়ে আমাকে সুখ পাঠিয়ে দিলেন। ওই ব্যক্তিটা আমাকে দুঃখ দিলেন না। আমার কর্ম খারাপ ছিল, তাই ভগবান ওনার মধ্য দিয়ে আমাকে দুঃখ দিয়ে আমার সেই কৃতকর্মের ফল প্রদান করলেন। এই ভাবনা যদি থাকে, তাহলে সেই দুঃখটাও কিন্তু প্রসাদে পরিণত হয়ে যায়। সেই দুঃখটাও আমাদের জীবনে কি হয়? আনন্দে পরিণত হয়। সেই দুঃখটাও আমাদের জীবনে একদিন মঙ্গল বয়ে আনে, মঙ্গল ডেকে আনে। এটাই হচ্ছে শিক্ষা। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম।